আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে এই 2025 সালের ডাকসু নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করবো। একটা জাল বিছানো হয়েছে, যে জাল আপনার খুব পরিচিত, কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছু আপনার অবশিষ্ট নেই। যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। এটা কখনোই মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করি। এবং সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না। কারা করেছে? যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন, সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল। বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি, আপনারা সেটাকে আপনাদের কাছেও শুনতে খারাপ লাগবে। এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে সবকিছু চুকিয়ে গেছে ব্যাপারটা তা না। আমরা যে অসঙ্গতি পেয়েছি, সে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার, নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা, অবরোধ করা, মিছিল করা, বিশেষ করে 2019 সালের ডাকসু নির্বাচন পরবর্তী সময় ভিসি অফিস অবরুদ্ধ করা, আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনৈতিক প্রচলনে আমরা ভূমিকা রেখেছি। আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ, অনুযোগ এবং যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে, প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব, ভোটার হিসেবেও তাদের দায়িত্ব আছে, তাদের চোখেও নিশ্চয় সেগুলো ধরা পড়বে। আমার চোখে একদিন আগে পড়েছে, তাদের চোখে দুদিন পরে পড়বে। আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তোবা কোশ্চেনগুলো উঠবে। ইতিমধ্যেই কোশ্চেন উঠেছে, আমরাও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি। খুব দ্রুতই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব। 2019 সালে ডাকসু নির্বাচনকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কথা হচ্ছে। সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন সবেমাত্র সংগঠিত হয়েছে। যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে এই 2025 সালের ডাকসু নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করবো।